হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের লুইস স্যার। আজকে যে বিশেষ সেশনটা তোমরা সকলেই বুঝে গেছো এই মুহূর্তে, যে ফর্ম ফিল আপ সম্পর্কিত এটা একটা সেশন, যেখানে হচ্ছে আইভি ইন্টেলিজেন্স ব্যুরো, আমাদের ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ব্যুরো গোয়েন্দা বিভাগ কি করছে না, এসিআইও অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার কিন্তু নিয়োগ করছে। 3,717টা শূন্য পদে কিন্তু এই নিয়োগটা চলছে। অ্যান্ড এই নিয়োগ প্রক্রিয়ার আজকে থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো অনেক স্টুডেন্ট প্রত্যেকটা বার বলে যে স্যার কীভাবে ফর্ম ফিল আপ করবো, কী পদ্ধতিতে করব, এটা একটু অন্যরকম। তো তার জন্য আমি চাইছিলাম প্রত্যেকটা ফর্ম ফিল আপের স্টেপ আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখিয়ে দিই, যেন তোমরা বাড়িতে বসে ফর্ম ফিল আপ করো, অথবা তুমি যদি কোনো সাইবার ক্যাফে বা অন্য জায়গায় গিয়ে ফর্ম ফিল আপ করছো, তোমার যেন এই আইডিয়াটা, ধারণাটা থাকে, তুমি তার পাশে বসে ঠিকঠাক করে দেখে বুঝে নিতে পারো। না হলে তোমার ফর্ম কিন্তু বাতিল হতে পারে, তুমি এই পরীক্ষায় বসতে না পারো। তো হোম মিনিস্ট্রির যে হোম মিনিস্ট্রি দ্বারা পরিচালিত যে ইন্টেলিজেন্স ব্যুরো গোয়েন্দা বিভাগ, তার এসিআইও অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার কিন্তু নিয়োগ হচ্ছে। অ্যান্ড এটা একটা খুবই প্রেস্টিজিয়াস চাকরি, খুবই চ্যালেঞ্জিং একটা চাকরি। দেশের নিরাপত্তা, দেশের রক্ষা, বিভিন্ন রকম বলা যেতে পারে টেররিস্ট অ্যাট্যাক থেকে বা বিভিন্ন অন্যান্য দেশের ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচানোর একটা কাজ। এটাতে একটা মোটা স্যালারি, প্রায় লাখ টাকার স্যালারি তুমি পাবে। তার ছাড়া অনেক রকম সুযোগ সুবিধা কিন্তু এই পার্টিকুলার চাকরিতে আছে। তো যারা এখনো পর্যন্ত ভাবছিলে যে এটার জন্য অ্যাপিয়ার করব কি, এটার জন্য পড়াশোনা করা দরকার কি, আমি বলবো অবশ্যই দরকার। চলো ডিরেক্ট আমরা ফর্ম ফিল আপের বিষয়ে চলে যাই। আজকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ফর্ম ফিল আপ কিন্তু আগামী মাসের 10 তারিখ পর্যন্ত চলবে, বাট সেই সময়ের জন্য ওয়েট করে থাকবে না, অবশ্যই প্রথমেই ফর্ম ফিল আপটা করে নাও। এই ফর্ম ফিল আপটা করার জন্য তোমরা www.mha মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স mha.gov.in এ ক্লিক করবে বা গিয়ে টাইপ করবে, দিয়ে কী করবে, সেই ওয়েবসাইটে চলে যাবে। সেখানেই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু ফর্ম ফিল আপ করার আগে কিছু ইনস্ট্রাকশন তোমরা জেনে রাখো। প্রথমত তোমার মোবাইলটা তোমার কাছে রাখবে, যে মোবাইল নাম্বারটা তুমি ওখানে দিচ্ছ, যে ইমেল আইডিটা দিচ্ছ, সেই মোবাইলে যেন থাকে। কারণ তুমি যখন ফার্স্ট রেজিস্ট্রেশন করবে, তখন তোমার মোবাইল এবং ইমেলে দুটো জায়গাতেই ওটিপি যাবে, ওটাকে ভেরিফাই করতে হবে। তোমাকে পাসপোর্ট সাইজ ফটো স্ক্যান করে রাখতে হবে। পাসপোর্ট সাইজ ফটো যেটা হচ্ছে তোমার কি রিসেন্ট তোলা ফটোগ্রাফ, 3 মাসের আগে তোলা ফটোগ্রাফ হবে না, 3 মাসের মধ্যে তুলেছে এরকম একটা ফটোগ্রাফ। ব্যাকগ্রাউন্ড হবে গ্রে কালার অথবা হোয়াইট কালার, বাট হোয়াইট কালার যদি ব্যাকগ্রাউন্ড হয়, তুমি হোয়াইট শার্ট পরে কিন্তু ফটো তুললে হবে না। ফটোর সাইজ কি করতে হবে, ওটাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করে তোমাকে ওটাকে 100 কেবি থেকে 200 কেবি পিজিপি ফাইলে কনভার্ট করতে হবে। সিগনেচার তোমাকে একটা সাদা পেপারে কালো পেন দিয়ে সিগনেচার করতে হবে, ব্লু দিয়ে হবে না। কালো পেন দিয়ে সিগনেচার করে সিগনেচারের জায়গাটুকু স্ক্যান করে বা ফটো তুলে সেটাকে 80 থেকে 150 কেবি জেপিজি ফরম্যাটে নিয়ে আসতে হবে। ভ্যালিড আইডি প্রুফ থাকতে, স্ক্যান করতে হবে, তোমার ভোটার কার্ড হোক, আধার কার্ড হোক, এবং তার সঙ্গে তোমার মার্কশিট, 10th 12th গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে সেগুলোর তোমার মার্কশিটটাকে স্ক্যান করে নিতে হবে। তার সঙ্গে এসটি এসসি ওবিসির, যদি মানে তুমি যদি কোনো স্পেশাল ক্যাটেগরি থেকে বিলং করো, তার কিন্তু স্ক্যান করা সার্টিফিকেট তোমার কাছে থাকতে হবে। ওকে, চল, এইটা ছিল মেন ব্যাপার। এবার আমরা কি করব দেখো, আমরা এই MHA মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স www.mha.gov.in এ ক্লিক করব। তাহলে দেখো আমরা এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। প্রথমেই বলে দিই, যারা কিন্তু এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের কোনো রকম হেল্প দরকার বা কোনো কিছু, তো সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আড্ডা 24/7-এর আড্ডা 24/7 জব সিকার্স বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠালে তোমাদের গ্রুপের লিঙ্ক চলে যাবে, তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেখানে আমি
এই সব কিছু তথ্য আরেকবার দিয়ে দেব। চল দেখি এখানে তোমাকে কি করতে হবে। দেখো এখানে তোমাকে একটু নিচে চলে আসতে হবে। প্রথমেই আছে দেখো হোয়াট ইজ নিউ, নতুন কি, অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ACIO, এখানে ক্লিক করবে, দিয়ে ওকে করবে। দেখবে এইরকম একটা ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু টাইপ, এখানে একটা এরকম পেজ আসবে, দিয়ে এই লিঙ্কটা এখানে দেয়া থাকবে। এখানে কিন্তু লিঙ্ক হিসেবে দেয়া নেই, এটা এখানে লেখা আছে, এটাকে তুমি কপি করতে পারবে না। ওকে, তো এটাকে তুমি যদি গিয়ে এই লিঙ্কে ক্লিক করো, দেখবে কেন ক্লিক হচ্ছে। ওকে, অ্যান্ড এটাকে তুমি তাহলে তোমাকে কি করতে হবে, এটাকে কেটে হয় এগুলোকে পুরো তোমাকে টাইপ করতে হবে, ঠিক আছে, অথবা এটাকে কেটে তুমি চ্যাট জিপিটি বা কোনো জায়গায় গিয়ে বললে ওয়ার্ডে দিয়ে দিতে, তখন ওই লিঙ্কটা গিয়ে তুমি ওখানে দিলে। ওকে, এখানে ডট ডট লেখা আছে, এখানে কিন্তু ডট লেখাটা হবে না, ডট বসাতে হবে তোমাকে। তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তো পেয়ে যাবে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দাও, আমি লিঙ্ক ওখানে দিয়ে দেব। তো এই লিঙ্কটাই যদি তুমি ক্লিক করো, মানে এই লিঙ্কটা যখন তুমি ওখানে দেবে, এইরকম একটা চলে আসবে, ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখানে কি দেখো দুটো অপশন দিয়েছে। কি অপশন দিয়েছে, অলরেডি রেজিস্টার্ড যদি থাকে তুমি লগ ইন করো, রেজিস্টার করতে ক্লিক হিয়ার, তুমি যে এখানে ক্লিক করবে এরকম খুলে যাবে। প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তুমি লগ ইন। এখানে দেখো পোস্টের নাম দেয়া আছে, অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার। ক্যান্ডিডেটের ফুল নাম তোমাকে দিতে হবে, ক্যান্ডিডেটের ফুল নাম, আমি আমারটা দিয়ে করে দেখাচ্ছি। ওকে ওকে, নাম দিলে এখানে কি দিতে হবে, তোমার মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। ওকে, দুবার করে তোমাকে কিন্তু দিতে হবে। চলো, তারপরে অল্টারনেটিভ তুমি কোনো নাম্বার দিতে চাইলে দিতে পারো। ওকে, তোমার নাম্বারে যদি তারা না পায় তাহলে অল্টারনেটিভ নাম্বারে দেখবে, ট্রাই করবে। তারপরে তুমি কি করলে, তোমার ইমেল অ্যাড্রেস দিলে। ওকে, এটাকে তুমি যদি কপি করে এখানে আনতে চাও হবে না, তোমাকে প্রত্যেকটা কিন্তু টাইপ করতে হবে। হয়ে গেল। এইবার তুমি কি করলে, তুমি চলে আসলে জেনারেট ওটিপিতে। ওকে, এখানে আই অ্যাগ্রি করে দেবে, কনফার্ম দ্য ইমেল অ্যাড্রেস। এটা কি করছে, জেনারেট ওটিপিতে তুমি যদি ক্লিক করো এরকম আসবে, এই ক্যাপচাটা এখানে দিতে হবে, যে নাম্বারটা আছে, সাবমিট করলে, ওকে করলে, তোমার মোবাইলে তোমার ইমেল আইডি এবং তোমার ফোন নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে। মোবাইল নাম্বারের ওটিপিটা দেবে, ইমেলের ওটিপিটা দেবে,
এটা ভ্যালিডেট করলে ওকে, এটা ভ্যালিডেট করলে ওকে, এটাতে আই এগ্রি করে দাও। এখানে আরেকবার তোমাকে এই ক্যাপচাটা দিতে হবে। নাও রিভেরিফাই এখানে ক্লিক করবে, তোমার দেখবে এরকম চলে আসবে রিভেরিফাই। ক্যান্ডিডেটস নামটা তোমার এখানে দিয়ে দিয়েছে, ফোন নাম্বার, অল্টারনেটিভ নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, এবং পোস্টের যেটা তুমি সবগুলোকে তুমি সিলেক্ট করে দিলে যদি তোমার সব ঠিক আছে, তারপরে সাবমিট করলে। ওকে, পুরোটা এরকম তোমাকে এখানে দেখাবে কিন্তু। ওকে, পুরোটা এখানে কিন্তু দেখাবে। এরপরে তোমাকে আই অ্যাগ্রি করতে হবে, আই অ্যাগ্রি ওকে করে দিলে। এইবার দেখো তোমার সেকেন্ড স্টেপ চলে আসবে। সেকেন্ড স্টেপ এখানে দেখো অ্যাপ্লিকেশন স্টেটাস, রেজিস্ট্রেশন তোমার হয়ে গেছে, দিয়ে দিয়েছে ইমেল আইডি, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে, মোবাইল নাম্বার দিয়েছে। অ্যাপ্লিকেশন নাম্বারটাকে সেভ করে রাখবে, পারলে একটা স্ক্রিনশট তুলে রাখবে। ওকে, এইবার পুরোটা এখানে হয়ে গেছে। উপরে দেখবে গো টু অ্যাপ্লিকেশন আছে, এই গো টু অ্যাপ্লিকেশন হচ্ছে নেক্সট স্টেপ, যেখানে হচ্ছে তুমি তোমার আরো ডিটেলস দেবে, বাবার নাম, মায়ের নাম, আরো যেসব ডিটেলস তুমি কোথায় কোন কোন সিটিতে পরীক্ষা সেন্টার তুমি চুজ করতে চাও সবকিছু এখানে থাকবে। চলে আসো, দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে তোমার কি জেন্ডার সিলেক্ট করতে হবে, তুমি জেন্ডার সিলেক্ট করলে, সিটিজেন অফ ইন্ডিয়া, ন্যাশনালিটি সিলেক্ট করলে, রিজার্ভেশন ক্যাটেগরি তোমাকে সিলেক্ট করলে, ইউআর হলে ইউআর বা যা কিছু, ডেট অফ বার্থ তোমাকে সিলেক্ট করতে হবে এখানে। ঠিক আছে, তোমার তুমি যদি আনরিজার্ভ ক্যাটাগরি থেকে হও 27 বছরের মধ্যে তোমার কিন্তু বয়স হতে হবে। ওকে, চল, তোমাকে এখানে যখন ডেট অফ বার্থ দেবে তোমার এজ কিন্তু এখানে দেখিয়ে দেবে। ওকে, এজ কিন্তু এখানে তোমার দেখিয়ে দেবে। হয়ে গেল, তাহলে তুমি তোমার জেন্ডার দিলে, ন্যাশনালিটি দিলে, ডেট অফ বার্থ দিলে, ক্যাটেগরি দিলে। এইবার দেখো পার্সোনাল ডিটেলসে চলে আসলো, তোমার বাবার নাম দিতে হবে, এগুলো দিতেই হবে, যেগুলো রেড স্টার করা আছে সব দিতেই হবে। ওকে, নেক্সট দেখো মায়ের নাম দিতে হবে তোমায়। নেক্সট দেখো ম্যারিটাল স্টেটাস, ম্যারিড হলে ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড, যাই হোক দিতে হবে তোমায়। রিলিজিয়ন, তোমাকে রিলিজিয়ন সিলেক্ট করতে হবে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যাই হোক। মোবাইল নাম্বার, এগুলো দেখো সব অলরেডি দেওয়া আছে। দেখো এখানে কি দেখো, ইউনিক আইডেন্টিফিকেশন মার্ক, মানে তোমার কোনো স্পেশাল তিল, কোথাও কাটা, কোথাও ছেঁড়া, কোথাও কালো স্পট আছে। ওকে, ওইটা তোমাকে যদি থাকে সেটা তোমাকে দিতে হবে, থাকবে তো একটা কিছু নিশ্চয়। ওকে,
তো এটা তোমাকে দিতে হবে। এইবার দেখো তুমি তোমার এক্সামিনেশন সেন্টার সিলেক্ট করতে হবে, কোন স্টেটের এক্সামিনেশন, কোন স্টেটে তুমি এক্সামিনেশন দিতে চাও। অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গলে হবে, তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলে। তুমি যদি কোনো বাইরের স্টেটে আছো এখন, ওখান থেকে দিতে চাও, সেটাও দিতে পারো। সবগুলো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। 6টা জায়গায়, ওয়েস্ট বেঙ্গলে 6টা জায়গায় তোমার এক্সামিনেশন সেন্টার আছে, তো 6টাই ওয়েস্ট বেঙ্গল, স্টেটের জায়গায় 6টাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। একদম শেষে আছে ওয়েস্ট বেঙ্গল, ডাব্লিউ দিয়ে যেহেতু। এইবার তোমাকে সিটি সিলেক্ট করতে হবে। ফার্স্ট স্টেটটা দেখো আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা আছে। তুমি ফার্স্ট প্রেফারেন্স হয়তো কলকাতা দিলে, তারপর আসানসোল দিলে, তারপর হয়তো কল্যাণী দিলে, তারপরে তুমি বর্ধমান দিলে, তারপর হয়তো শিলিগুড়ি দিলে। ঠিক আছে, 6টা তোমার কি আছে অপশন আছে, তার মধ্যে 5টা তুমি চুজ করতে পারো। তুমি কি এক্স সার্ভিসম্যান? অবশ্যই নয়, তাহলে নো করে দিতে হবে। তুমি স্পোর্টসম্যান যদি হও ইয়েস করবে, নাহলে নো করে দেবে। তুমি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হয় ইয়েস করবে, নাহলে নো করে দেবে। তারপরে সেভ করে নেক্সট করতে হবে। ওকে, এইবার তাহলে প্রথমে কি আসলো তোমার? প্রথমে তোমার ইমেল আইডি, তোমার ফোন নাম্বার, তোমার বাবার নাম, মায়ের নাম, এবং তুমি আনম্যারিড কিনা, তোমার সিটিজেনশিপ কোথাকার, সবকিছু সেই। এরপরে আসছে দেখো কোরেসপন্ডেন্ট অ্যাড্রেস, মানে তোমার অ্যাড্রেস যেখানে কমিউনিকেশন ডিটেলস, তোমার সাথে কমিউনিকেট করবে এমন একটা জায়গা। তো তুমি তোমার অ্যাড্রেস এখানে দিয়ে দিলে। স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলে, কান্ট্রি অবভিয়াসলি ইন্ডিয়া, পিনকোড দিতে হবে এখানে, চলো স্টেট ওয়েস্ট বেঙ্গল। চলো, ইজ পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ কোরেসপন্ডেন্স অ্যাড্রেস? দেখো দুটো আছে, একটা হচ্ছে যেখানে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে তার জন্য অ্যাড্রেস, আর একটা হচ্ছে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস। তোমার যদি একটাই অ্যাড্রেস হয় তাহলে তুমি এখানে ইয়েস করে দাও, তাহলে দেখো দুটোই সেম হয়ে যাবে। ওকে, তাহলে তুমি তোমার অ্যাড্রেস দিয়ে দিলে যেখানে তোমাকে কমিউনিকেট করবে তোমার সঙ্গে। প্লিজ সিলেক্ট দ্য সিটি ডিস্ট্রিক্ট। ওকে, সিলেক্ট করছি। এখানে দিচ্ছে না, এখানে তো নদিয়া আমি সিলেক্ট করছি, কিন্তু এখানে এটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে না কেন? প্লিজ সিলেক্ট ইজ পার্মানেন্ট অ্যাড্রেস। ওকে, ইয়েস হয়ে গেছে, দু জায়গায় নদিয়া। চল, ডেটা সেভ সাকসেসফুলি, এখানে তুমি ওকে করলে। এইবার দেখো তোমার কি দিতে হবে, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের যা যা তোমার যা আছে। ওকে, 10th এর বোর্ড, ইয়ার অফ পাসিং, কবে তুমি পাস করেছো, ওকে, ইনস্টিটিউট নেম,
সাবজেক্ট কম্বিনেশন, পাস করেছো কি ফেল করেছো, কত পার্সেন্ট পেয়েছো। তুমি এখানে এখানে কিন্তু তোমার অপশন আছে, সিজিপিএ সিলেক্ট করতে পারো, ওকে, আবার পার্সেন্টেজ সিলেক্ট করতে পারো। ওকে, নেক্সট দেখো 12th এর ইয়ার অফ পাসিং। আমি এখানে একরকম করে করে দিচ্ছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য, তোমরা ঠিক ঠিক যা যা আছে সেগুলোই তোমরা দেবে। গ্র্যাজুয়েশন করেছো, গ্র্যাজুয়েশনে কলেজ ইউনিভার্সিটি নেম, কোন বছরে তুমি জয়েন করেছো, গ্র্যাজুয়েশনে তুমি কোন বছর জয়েন করেছো সেটা। পাস করেছো কি, পার্সেন্টেজ পেয়েছো কত, ডু ইউ হ্যাভ নলেজ অফ কম্পিউটার্স, তোমার বেসিক নলেজ থাকতে হবে। অ্যাডিশনাল কোয়ালিফিকেশন ইফ এনি, তোমার যদি কোনো অ্যাডিশনাল কোয়ালিফিকেশন থাকে, তুমি ধরে নাও মাস্টার্স করেছো বা আরো অন্য কিছু করেছো, ডিপ্লোমা করেছো কোনো কিছুতে, সেখানে তুমি এটা দিতে পারবে, যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। আদার কোনো কোয়ালিফিকেশন যদি না থাকে আদার, তাহলে নো করে দেবে। Do you have knowledge of foreign or local language except English, Hindi? English, Hindi ছাড়া আর কোনো ল্যাঙ্গুয়েজ যদি তুমি জেনে থাকো ইয়েস করবে, নাহলে নো। Do you have work experience? কোনো রকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স আগে যদি থাকে তাহলে ইয়েস, না হলে নো করে দাও, তারপরে সেভ নেক্সট করো। ওকে, ইয়ার অফ পাসিং চেয়েছে এখানে, যেটা আমার দেয়া হয়নি। চলো, হয়ে গেল, তুমি তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন সবকিছু দিয়ে দিলে। এইবার তোমাকে কি করতে হবে, এখানে দেখো আপলোড করতে হবে। কি আপলোড করতে হবে, চেক হিয়ার টু আপলোড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। তোমার ল্যাপটপে বা মোবাইলে বা যে কোনো কিছু, সেখানে আগে থেকে তোমার ওই ফটোটাকে কি করতে হবে, যে সাইজের মধ্যে আনতে বলা হয়েছে 100 থেকে 200 কেবি, যে ফরম্যাট জেপিজি ফরম্যাট, সেটাতে নিয়ে আসতে হবে, ঠিক সিগনেচার। এখানে ক্লিক করলেই তুমি কিন্তু তুমি এখানে আপলোড করতে পারবে। ওকে, অ্যান্ড এই আপলোড যেই হয়ে যাবে, এখানে আমার দেওয়া নেই ফটো, তো এই যে আপলোডটা হয়ে যাবে, তারপরে তোমার কি হচ্ছে, ডকুমেন্টস গুলোকে আপলোড করতে হবে। ওকে,
ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে তুমি একবার পড়ে নেবে যে আমি যে অ্যাপ্লিকেশন দিয়েছি, যা দিয়েছি, হ্যাঁ ঠিক আছে কি আছে কি সব এখানে একটা করে তোমাকে ক্লিক করে দিতে হবে এগুলো পড়ে। এবং তারপরে তোমাকে কি করতে হবে, ডকুমেন্টটাকে তোমার আধার কার্ডের জেরক্স বা ভোটার কার্ডের জেরক্স, তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের যে রেজাল্ট সেইগুলো, এবং সেই সঙ্গে তোমার কাস্ট সার্টিফিকেট। ওকে, তারপরে তোমাকে কি করবে, তারপরে তুমি যখন নেক্সট স্টেপে যাবে তোমার অটোমেটিক একটা পেজ খুলে যাবে, পেমেন্টের পেজ, সেখানে কি তুমি পেমেন্ট করলেই কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ডান। এনিওয়ে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। আরও কিছু যদি বিস্তারিত জানতে হয়, যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠাবে, অবশ্যই সেই নাম্বারে একটা তোমাদের লিঙ্ক আসবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নেবে। আরও বিস্তারিত সেখানে আমি তোমাদের যে কোনো কিছু সমস্যা আমি সমাধান করে দেবো। আর অবশ্যই আরও কোনো যদি প্রশ্ন থাকে আমার এই সেশনে কমেন্টে অবশ্যই জানি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ আ গ্রেট ডে। অ্যান্ড আমি বলবো প্রিপারেশন চালিয়ে যাও, কারণ প্রিপারেশন, এই চাকরিটা একটা সত্যি প্রেস্টিজিয়াস এবং খুবই বলা যেতে পারে একটা আর্থিক সচ্ছলতা তোমাকে দেবে। অ্যান্ড তুমি একটা সম্মানের, ভালো একটা সম্মানের জায়গা পাবে, চ্যালেঞ্জিং হবে কাজ। তো অবশ্যই এই কাজটার, এই সুযোগটা ছেড়ো না। সকলকে টাটা।